ইলিশ কি খাওয়া হয়েছে কিনা বাংলাদেশে এসে? তো খাওয়া হয়নি, আজকে এসেছি আমি আশা রাখছি আপনাদের ভালো লাগবে, আপনারা এনজয় করবেন। থ্যাংক ইউ। বাংলাদেশে এসে আসলে কেমন লাগে? খুব ভালো লেগেছে গো, বাংলাদেশে আসতে আমি চেয়েছিলাম, এত দর্শকের ভালোবাসা না আসতে পারি। কোন ব্যাপারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? আতিথেয়তা। আতিথেয়তা। ইলিশ কি খাওয়া হয়েছে কিনা বাংলাদেশে এসে? তো খাওয়া হয়নি, আজকে এসেছি আমি। এদিকে শাকিব খানের সিনেমা প্রিন্স মুক্তি পাওয়ার পর আলোচনা সমালোচনা রয়েছে, তবে বেশিরভাগ দর্শক কিন্তু পজিটিভ কথাই বলছেন। তারা বলছেন প্রিন্স দেখে ভীষণ খুশি। এবারে ঈদে আর কোন কোন সিনেমা দেখার প্ল্যান করেছেন? প্রিন্স দেখবো নেক্সট, দেখি প্রিন্স আপনার প্রিয় অভিনেতাকে? শাকিব খান। ও, শাকিব খানের কোন সিনেমাটা সর্বশেষ দেখেছেন? তুফান দেখেছিলাম। তুফান। জি। তো এখন পর্যন্ত তো প্রিন্স দেখা হয়নি। না, ইনশাল্লাহ দেখবো সুন। তো আপনি শাকিব খান প্রিয় নায়ক, কিন্তু শাকিব খানের আগে আপনি দেখে ফেলেন বনলতা এক্সপ্রেস, কারণটা কি আসলে? এটার কারণ হচ্ছে ফ্যামিলি, তো ঈদ তো ফ্যামিলি নিয়েই হয়, সো চাচ্ছিলাম ফ্যামিলি নিয়ে একটা ড্রামা কমেডি এরকম একটা মুভি দেখবো, তাই দেখলাম এটা। আচ্ছা, শাকিব খানের সাথে কখনো দেখা হয়েছে সরাসরি? না, দেখা হয়। আর শাকিব খানের সঙ্গে যদি দেখা হয় কি বলতে চান? বলবো হি ইজ মাই ফেভারিট অ্যাক্টর অ্যান্ড হি ইজ ডুইং অ্যামেজিং। শাকিব খানের সাথে নায়িকা হিসেবে সবচেয়ে বেশি কাকে মানায় আপনার কাছে? সবাইকে, আমি তো তাকেই দেখতে থাকি, নায়িকাকে দেখি না। আপনি কি শাকিব খানের উপর ক্রাশ খেয়েছেন? জি, খেয়েছি। হ্যাঁ, খেয়েছি। তাই কি হবে এবার? শাকিবের তো বুবলি আছেন, অপু আছেন, তাহলে কি হবে? সে তাদেরকে চুজ করুক, আমি তাকে চুজ করলাম। আপনি শাকিব খানকে চুজ করেছেন, দেখা হলে কখনো প্রপোজ করবেন? না 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 না, হি ইজ জাস্ট অ্যান অ্যাক্টর অ্যান্ড হি ইজ ডুইং অ্যামেজিং। আপনার শাকিব খানের কোন সিনেমাটা সবচেয়ে বেশি ফেভারিট? তুফান। ইট ওয়াজ অনেক লাইক ডিফারেন্ট ছিল, তার কাজটা ডিফারেন্ট ছিল। শাকিব খানের। জি। আর প্রিয় অভিনেত্রী? সাবিলা নূর, এই যে তার মুভি দেখলাম ফার্স্ট আমি এখন। সাবিলা নূরকে। জি। আচ্ছা, আর বনলতা এক্সপ্রেসের আর কোন জিনিসগুলো বেশি ভালো লেগেছে আপনার কাছে? সিনেমাটোগ্রাফিটা অনেক সুন্দর ছিল, সবই সুন্দর ছিল। টাইমে মানুষ অনেক হেসেছে, আবার হাফ টাইম নাকি কান্নাও পেয়েছে। এটা সত্য, এটা সত্য। আপনাকে কোন জিনিসটা টাচ করেছে? কমেডিটা অনেক সেই ছিল অ্যান্ড অনেক ভালো ভালো অ্যাক্টার্স ছিল, সো ইমোশনস পোর্ট্রে করছে অনেক ভালো করে অ্যান্ড ইট ওয়াজ ভেরি টাচিং। লাস্টে ইমোশনস অনেক মানে এক্সপ্লোডিং ইমোশনস ছিল, লাস্টে টুইস্টও আছে, সো ইটস আ ভেরি নাইস মুভি। আই থিঙ্ক এভরিওয়ান শুড ওয়াচ ইট। বনলতা এক্সপ্রেস। আমি ফার্স্ট এখন এইটাই দেখলাম, তারপরে ইনশাল্লাহ কালকে আবার দেখবো শাকিব খানের যেটা প্রিন্স, ওটা দেখবো। থ্যাংক ইউ। এদিকে ব্যতিক্রমী ঘটনাও আছে। এই দর্শক যেমন শাকিব খানের সিনেমাই দেখতে চান না। না, সাকিব খানের কোনোটা শুনছি নাকি যে ভালো হয় নাই। না না, ভালো, আমরা নিজেরাই দেখেছি, আপনি দেখতে পারেন। না, আমি দেখবো না। কেন? না, শাকিবের প্রতি আপনারা তো রাগ কেন? না, সাকিবের প্রতি রাখবো না, সাকিবকে আমার ভালো লাগে, কিন্তু তার ছবিগুলো নাকি এমন ভালো হয় নাই আর কি, আমি শুনেছি, তবে আর দেখবো না। আপনি কোন সিনেমাটা দেখেছেন? আমি বনলতা এক্সপ্রেস দেখেছি। কেমন লাগলো? অনেক ভালো। 10-এ কত দিবেন? 10-এ 10। 10-এ 10? ইয়েস। এত ভালো লাগলো কোন কোন পার্টগুলো? আর পার্টগুলো ভালো লাগছে, বিশেষ করে মোশাররফ চঞ্চল তো আমার ফেভারিট অভিনেতা, তো ওদেরকেই বেশি ভালো লাগছে। প্লাস আফটার অল সবাইকেই ভালো লাগছে, মানে হুমায়ুন আহমেদের তো সব সাইডে সে ফুটায় তুলছে, ভালোই লাগছে। এবার ঈদে আর কোন কোন সিনেমা দেখার প্ল্যান আছে? না, আর কোনো সিনেমা দেখার প্ল্যান নাই। সিনেমা নিয়ে দর্শকদের আলোচনা সমালোচনা তো থাকবেই। এর মধ্যেই নতুন খবর, প্রিন্সের পর আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে রকস্টার। ভক্তরা শাকিবের অপেক্ষায়।